তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামী নারী দুনিয়ায় চিনার উপায় যাদের কণ্ঠ জোরে হয় আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত এদের আযাব দেওয়া জায়েজ হতো নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত এদের আযাব দেওয়া জায়েজ হতো আর মিরাজ থেকে এতে নবী মিরাজ থেকে এতে নবী সাহাবীদের সোনায় সাহাবীদের সোনায় নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামী নারী দুনিয়ায় চিনার উপায় যাদের কণ্ঠ জোরে হয় আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে 1,24,000 কিংবা তারও বেশি নবী পাঠিয়েছেন। এখানে এত মানুষ আছেন, আপনারা কেউ কোনোদিন শুনেছেন এত নবীর মধ্যে একজন অন্তত নবী মেয়ে ছেলে হয়েছিল? কোন একজন নবী না। আমার আল্লাহ কোন মেয়েকে নবুয়ত দেয়নি। কেন? তার কারণ হলো ও গো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল আর নারী যদি নারী যদি নবী হতো পর্দা লঙ্ঘন হতো ইসলাম প্রচার উম্মতের তারে তারে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত আর নারী যদি নবুয়ত পেত এদের আযাব দেওয়া জায়েজ হতো নারী যদি নবুয়ত পেত তবে আদমের কি এত কদর হতো আর জান্নাত কি আর খুঁজতো নারী জান্নাত কি আর খুঁজতো নারী স্বামীর পায়েরই তলায় স্বামীর পায়েরই তলায় নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামী নারী দুনিয়ায় চিনার উপায় যাদের কণ্ঠ জোরে হয় আমার আল্লাহ মেয়েদেরকে জান্নাত সোজা করলেন, কিন্তু মেয়েরা জাহান্নামে অনেক বেশি পড়ে আছে। এখানে যত মেয়েরা আছে দেখবেন মেয়েদের অনেক মেয়েরা দেখবেন বয়সকালে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আর আল্লাহকে বলে ও আল্লাহ জান্নাতে আমার একটা জায়গা করো, কারণ জাহান্নাম যে বড় খারাপ জায়গা। আমার সেই সমস্ত মায়েদের কাছে, ভাবিদের কাছে, নানীদের কাছে আমার অনুরোধ রইল, সেই সমস্ত মেয়েদের যারা জাহান্নাম থেকে ভয় পায় তাদেরকে কিন্তু স্বামীকে দেখে ভয় করতে হবে, কারণ ম্যাক্সিমাম এদিকের মেয়েরা খুব ভালো, আমাদের ওদিকের মগরাহাটের মেয়েরা স্বামীকে বেশি গুরুত্ব দেয় না। স্বামীর সঙ্গে দুবেলায় ঝগড়া করে, স্বামী যদি একটু গরিব হয়, স্বামী যদি দুদিন কাজে না যায় বলে তুমি কুঁড়ে, তুমি কাজে যাও না, তুমি এই ওই নানান রকম ভাবে স্বামীর সঙ্গে ঝগড়া করে। যে মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, স্বামী যদি একটু
গরিব হয় বাপের বাড়ি উঠে যায়, মাসকে মাস বাপের বাড়ি আসে থেকে বাড়ি ফেরে না, বাপ মাকে বলে তোমরা আমাকে কি ধরে দিয়েছো। যে সমস্ত মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, দুর্ব্যবহার করে, স্বামীর কাছে নানান রকম আবদার করে, এটা এনে দাও ওটা এনে দাও, যে সমস্ত মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে দুবেলায় ঝগড়া করে, আমার লেখক লিখলেন একজন নারীর জন্য স্বামী কত গুরুত্বপূর্ণ। বলছে দেখুন, ও গো যে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, তুমি ভুলে যেও না সৃষ্টি হয়ে পুরুষের বাম পা জোড়ে হারে। ভুলে যেও না তুমি সৃষ্টি হয়ে পুরুষের বাম পা জোড়ে হারে। শোনো নারী স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে, আর যার কারণে কাকুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে, যার কারণে কাকুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে। আর যত দেখতায় মাতা তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামে নারী দুনিয়ায় কেনার উপায়, তাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামে নারী দুনিয়ায় কেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। শুনলে না ওগো যে ছেলেরা পেশাব করে কুলুপ নেবে না, আর আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। ওরে আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। আর মোর নবীজির নাম শুনে যে দরুদ পড়বে না, মোর নবীজির নাম শুনে যে দরুদ পড়বে না, কাল হাসরে আমার নবীর সে সাফায়াত পাবে না। যে ছেলেরা পাড়ার মধ্যে দেখবেন এই 16-18 বছরের ছেলেরা, এই ইয়াং ছেলেরা দেখবেন বড্ড ভুল করে, যেখানে সেখানে এরা পেশাব লাগলে পেশাব করে। খেলার মাঠে, এই খেলার মাঠে খেলা দেখতে এসে যদি পেশাব লাগে দেখবেন মুসলমান বাড়ির ছেলেরা ঝোপে ঝাড়ে দেয়ালের গায়ে যেখানে পারে এরা ছেড়ে দেয়, পানি নেয় না। আমার আল্লাহ বলে যে ছেলেরা পেশাব করে না পানি নেবে তার জন্য আমার জান্নাতে জায়গা হবে না, সে জাহান্নামে যাবে। আর মেয়েরা আছে অনেকে দেখবেন ভুল করে, কি ভুল করে, অনেক মেয়েরা আছে দেখবেন মসজিদে যখন আজান হবে এই আজান শুনে
যে মেয়েদের মাথায় কাপড় থাকবে না, বিশেষ করে ইয়াং মেয়েরা যদি এই ভুলটা করে তাদের কি শাস্তি হবে শুনুন। ওগো আজান হলে যে মেয়েরা, ওগো আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড়, আর বিয়ের পরে দেখবে তাদের স্বামী গাঁজাখোর। ওগো বিয়ের পরে দেখবে তাদের স্বামী গাঁজাখোর, বিয়ের পরে দেখবে তাদের স্বামী গাঁজাখোর। আর যে মেয়েরা, ওগো যে মেয়েরা বিয়ের আগে নামাজ পড়বে না, ওগো যে মেয়েরা বিয়ের আগে নামাজ পড়বে না, আর সেই মেয়েকে কোনো বাড়িতে বৌমা করো না, ওগো সেই মেয়েকে কোনো বাড়িতে বৌমা করো না। আর যে মেয়েরা সারাদিন কান হতে ফোন ছাড়ে না, শুধু হ্যালো হ্যালো করে, ওগো যে মেয়েরা সারাদিন কান হতে ফোন ছাড়ে না, তাদের 3-4 বার বিয়ে হলেও কোন স্বামী টিকিবে না, কোন স্বামী টিকিবে না, কোন স্বামী টিকিবে না। আর যে ছেলেরা পেশাব করে কুলুপ নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না, ওরে আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। শুনলেন? यूसुफ नबीर रूप देखिया पागल बीबी जुलेखा, यूसुफ नबीर रूप देखिया पागल बीबी जुलेखा। मेरी बरना मेरी बरना कुराने घोषणा, यूसुफ नबीर रूप देखिया पागल बीबी जुलेखा, यूसुफ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা। ঘুমের গদে স্বপ্ন দেখে বিবি জুলাইখা, অপরূপ সুন্দর এক যুবক পাশেতে বসা। ঘুমের গদে স্বপ্ন দেখে বিবি জুলাইখা, অপরূপ সুন্দর এক যুবক পাশেতে বসা। স্বপ্ন লোকে বিভোর হয়ে, স্বপ্ন লোকে বিভোর হয়ে দেখেছে নবীর রূপ নজরা, ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা, ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা। এই প্রেমেরই বর্ণনা, এই প্রেমেরই বর্ণনা কুরআনে ঘোষণা, ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা। সবসময় দেখা মাত্র তারপর দিন সকালবেলা উঠে তার সখীদেরকে জানিয়ে দিল, ও আমার প্রাণের সখীরা, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা আমার আব্বাজানকে জানিয়ে দাও আমার জন্য আর ছেলে দেখতে হবে না, আমার জন্য আর স্বয়ম্বর সভা করতে হবে না, কারণ আমি যাকে বিয়ে করব তাকে আমি পেয়ে গেছি। সবাই প্রশ্ন করলো, জুলাইখা যাকে তুমি পেয়েছো তার নাম কি, বাড়ি কোথায়? তোমার আব্বাকে বলে তার বাড়িতে কি বিয়ের প্রস্তাব পাঠাবো, বলো তার নাম ঠিকানা। জুলাইখা জিভে কামড় খেয়ে বলল, ইস এই রে, আমি তাকে স্বপ্নের মাঝে দেখেছিলাম, নাম ঠিকানা জানা হয়নি, তবে চিন্তা করো না, আজ রাতে আবার স্বপ্ন দেখব এবং তার নাম ঠিকানা জেনে নেব। তারপরের দিন স্বপ্নের মাঝে, তারপরের দিন রাতে ঘুমের মাঝে কি ঘটনা ঘটছে কবি লিখছে শুনুন। দ্বিতীয় রাতে দেখল বিবি সেই একই ঘটনা, পাশে বসে নবী কোনো কথা বলে না। দ্বিতীয় রাতে দেখল বিবি সেই একই ঘটনা, পাশে বসে নবী কোনো কথা বলে না। জুলাইখা ভাবে
বলবে কথা জুলাইখা পাবে বলবে কথা সাহস যেন মিলে না ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা এই প্রেমের বর্ণনা এই প্রেমের বর্ণনা কোরআনে ঘোষণা ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা। দ্বিতীয় রাতে আবারও স্বপ্ন দেখলো, কিন্তু নাম ঠিকানা জিজ্ঞাসা করবে সাহস হলো না। রাত পেরিয়ে গেল, সকালবেলা সঙ্গী সাথীরা বলল, জুলাইখা নাম ঠিকানা কি জানা হলো? জুলাইখা সেদিনও বলল, ইস এই রে, নাম ঠিকানা জিজ্ঞাসা করব কেমন করে? তার যে অপরূপ সুন্দর চেহারা, আমি শুধু অপলোক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম, নাম ঠিকানা জানা হয়নি। তবে চিন্তা করো না, আজ রাতে আবারও স্বপ্ন দেখব, নাম ঠিকানা এবার নিশ্চয়ই আমি জেনে নেব। কি স্বপ্ন ছিল তাদের? আজ আমাদের ঘরের মেয়েরা যখন ঘুমায়, দেখবেন অজু করে তো কেউ ঘুমাই না, ঘুমায় আমাদের ঘরের মেয়েরা অজু করে ঘুমায়। ইয়াং ছেলেরা ঘুমাচ্ছে রাত 2টো, ইয়াং মেয়েরা ঘুমাচ্ছে রাত 2টো 3টে, কি করছে? ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, আর এখন উঠেছে ইনস্টাগ্রাম। ও বাবা, শর্ট শর্ট ভিডিও লাগাতার দেখছে, রাত পেরিয়ে যাচ্ছে, উপর হয়ে শুয়ে পড়ে। দেখবেন আমাদের ঘরের মেয়ে অজু তো করেই না, আবার অনেকে আছে ড্যাশ করে পানিই নেয় না, আছে না নাই? আহারে, কেউ শোবে দেখবেন উপর হয়ে শোয়, কেউ দেয় ডান হাতটা দেশে কি সেই দিল্লি মুখো, আর বাম হাত দেশে বাংলাদেশ মুখো, আর একটা পা দিয়েছে ইন্দোনেশিয়া মুখো, আর একটা পা দিয়েছে ইংল্যান্ড মুখো। এমনভাবে উপর হয়ে শুয়ে রইয়ে দূরিত্বে দেখলি মনে হবে ছোটোখাটোটা পেলেন। আল্লাহ রসুল বলছেন, যারা উপর হয়ে শোয় আল্লাহ তাদেরকে ফারিস্তা নিযুক্ত করে, তারা বদদুয়া দেয়। তারা বলে যে তুই ধ্বংস হ, তুই খ্যায় হ, তুই এই হ সেই হ। কে বলে? ফারিস্তারা বলে। এজন্য উপর হয়ে শুতে নেই। 3 দিনের দিন কি ঘটনা ঘটছে কবি লিখছে, শোনান। এদিকে 3 দিন ধরে অনাঘাতে নবীর কোবাতে পড়ে তৃতীয় রাতে স্বপ্ন মাঝে জুলাইখা কাছে ধাঁধে 3 দিন ধরে অনাঘাতে নবীর কোবাতে পড়ে তৃতীয় রাতে স্বপ্ন মাঝে জুলাইখা কাছে ধাঁধে কোথায় গেলে পাবো তোমার, কোথায় গেলে পাবো তোমার, বলে দাও সেই ঠিকানা। ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা, ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা। এই প্রেমের বর্ণনা, এই প্রেমের বর্ণনা কোরআনে ঘোষণা ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা। 3 দিনের দিন হাত ধরে ফেলেছে। ওগো আমার প্রাণের সখা, কোথায় যাচ্ছ তুমি? নাম ঠিকানা বলে যাও, প্রতিদিন দেখা দাও কিন্তু কথা বলো না। কে তুমি? বাড়ি কোথায়? কোথায় গেলে তোমাকে পাবো? 3 দিনের দিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের ঠিকানা বলছে। কেমন করে? কবি লিখছেন, ইউসুফ নবী বলল এবার শোনো আমার ঠিকানা, মিশরের আজিজে গরি তুমি আমায় খোঁজো না। ইউসুফ নবী বলল এবার শোনো আমার ঠিকানা, মিশরের আজিজে গরি তুমি আমায় খোঁজো না। বঙ্গা বিবি জুলেখা, বঙ্গা বিবি জুলেখা, খুশির জোয়ার থামে না। ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলেখা, ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলেখা। এই প্রেমের বর্ণনা, এই প্রেমের বর্ণনা কোরআনে ঘোষণা ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা। অনেক লম্বা গজল, যাই হোক এ বন্ধু থাক। চলুন এরপরে গজল শোনাবো। রহমাতে আলা
ইমামুল হুদা নবী সাল্লি আলা শফিঈ আযম রহমাতে আলা ইমামুল হুদা নবী সাল্লি আলা সুবহানাল্লাহ 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 খাতামুল আম্বিয়া উম্মতি রকবালা বাদশাহ বাদশাহ কামলি वाला खातामुल अम्बिया उम्मती रखवाला तुम्ही बादशाह बादशाह कामली वाला तुम्ही बादशाह बादशाह कामली वाला तुम्हारी तौर से जे रोए दोनों जागा तुम्हारी तौर से जे रोए दोनों जागा ऐ रसूल आगा मदीना वाला सुबहानल्लाह 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 शफीए आज़म रहमते आला इमामुल हुदा नबी सल्लल्लाहु अलैहि सुबहानल्लाह 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 তুমি ইয়াতীম তুমি অনাথ তুমি কাঁদাবো তুমি শাহনশাহ তুমি ইয়াতীম তুমি অনাথ তুমি কাঁদাবো তুমি অনাথ তুমি কাঁদাবো তুমি পাপে যাবে কোনো আধার দুনিয়া পাপে যাবে কোনো আধার দুনিয়া হলো হবে গে নূরে উজালা সুবহানাল্লাহ 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 শফীয়ে আযম রহমাতে আলা ইমামুল হুদা নবী সাল্লাল্লাহু আলা সুবহানাল্লাহ 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 দুনিয়াতে তুমি আখিরাতেও তুমি জান্নাতে তুমি রোজ হাসরে তুমি দুনিয়াতে তুমি আখিরাতেও তুমি জান্নাতে তুমি রোজ হাসরে তুমি জান্নাতে তুমি রোজ হাসরে তুমি সাইফুদ্দিন আমিনী মনে বড় আশা সাইফুদ্দিন আমিনী মনে বড় আশা কবে যাবে তোমার ওই পাকের রওজা সুবহানাল্লাহ 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 শফীয়ে আযম রহমাতে আলা ইমামুল হুদা নবী সাল্লাল্লাহু আলা সুবহানাল্লাহ 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 প্রশ্ন শুনে কেউ যেও না রে কেন বউকে ভালোবাসো বইয়ের মতো
মায়ের জায়গা সবার আগে মা ও গো মা মা আমার মা মা আগে না বলো গো আগে ও শোনো শুনে কেউ যেও না রেগে বউকে ভালোবাসো বইয়ের মতো মায়ের জায়গা সবার আগে মা ও গো মা মা আমার মা আমার আল্লাহ মাকে বহু সম্মান দিলেন মায়ের দরজা অনেক উঁচুতে সুতরাং মায়ের সঙ্গে বইয়ের কোনো তুলনা চলে না তবু আমার লেখক লিখলেন ও গো মায়ের মিসাল বললে শেষে করা যাবে না মায়ের পায়ে বাঁধা জান্নাতের ঠিকানা মায়ের মিসাল বললে শেষে করা যাবে না মায়ের পায়ে বাঁধা জান্নাতের ঠিকানা মা ছাড়া কেউ দুনিয়ায় আসে না ও গো মা ছাড়া কেউ দুনিয়ায় আসে না এই কথা যেন কেউ ভুলে যেও না মা ও গো মা মা আমার মা মা আগে না বলো গো আগে তো শোনো শুনে কেউ যেও না রেগে বউকে ভালোবাসো বইয়ের মতো মায়ের জায়গা সবার আগে মায়ের জায়গা সবার আগে শুনবেন শুনলেন ছোট্ট লেখা এখন একটু ছোট্ট ছোট্ট করে লেখা গিয়ে শোনাবো এবং একটা ছোট্ট ছোট্ট করে লেখা গিয়ে শোনাবো এবং একটা ঘটনামূলক লেখা শোনাবো শুনুন একটি ছোট্ট লেখা জান্নাতের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলিছে ডালে ডালে ফুল গুলি ডালে ডালে ফুল গুলি সৌরভ দুলছে রসূল এসেছে হাবিব এসেছে রসূল এসেছে হাবিব এসেছে জান্নাতের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি বইছে ডালে ডালে ফুল গুলি সৌরভ দুলছে রসূল এসেছে হাবিব এসেছে রসূল এসেছে হাবিব এসেছে আরব দেশে কাবার পাশে মানবের শিরা মানব এসেছে আরব দেশে কাবার পাশে মানবের শিরা মানব এসেছে হাবিব এসেছে রসূল এসেছে হাবিব এসেছে রসূল এসেছে রসূল এসেছে হাবিব এসেছে জান্নাতের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি বইছে ডালে ডালে ফুল গুলি সৌরভ দুলছে রসূল এসেছে
রসূল এসেছে হাবিব এসেছে জান্নাতের তারা গুনে ঝিলমিল ঝিলমিল বইছে ডালে ডালে ফুল গুলি ডালে ডালে ফুল গুলি সৌরভ দুলছে রসূল এসেছে হাবিব এসেছে রসূল এসেছে হাবিব এসেছে শুনলেন মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয় মোবাইল সবার হাতে হাতে দেখা যায় মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয় আজ রাস্তাও ঘাটে বাজার মাঠে যেদিকে তাকায় দেখি রেশন সেলুনে পার্কে দোকানে হ্যালো হ্যালো ব্যস্ত সবাই হ্যালো হ্যালো ব্যস্ত সবাই মোবাইল সবার হাতে হাতে দেখা যায় মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয় এই মোবাইলের মাধ্যমে দেখবেন অনেক মানুষের ব্যবসা বেড়েছে আপনাদের এই সামনের যে বাজারে আপনারা গিয়ে দেখবেন 6 নম্বর বাজারে গিয়ে দেখবেন 4-5টা মোবাইলের দোকান হয়েছে কোন রিপেয়ারিং সেন্টার হয়েছে এই দোকানগুলো আগে ছিল না এই ব্যবসাগুলো বেড়েছে অনেক বেকার ছেলে তারা মোবাইলে দিয়ে অনেক রকমের কাজ করে তারা সংসার চালাচ্ছে মোবাইলের মাধ্যমে অনেকের ব্যবসা বেড়েছে কিন্তু এই মোবাইলের জন্য আবার একটা ব্যবসা বন্ধ হয়েছে কাদের জানেন এই পুরনো দিনে যারা ঘটকগিরি করত এদের রুজি রুটিতে টান পড়েছে কারণ এখন আর ছেলে মেয়েদের জন্য ঘটকগিরি করতে হয় না এরা নিজেরাই সব ছেলে মেয়ে পছন্দ করে নেয় একটা মেয়ে নিজে নিজে ছেলে পছন্দ করে কি বিপদে পড়লো দেখুন ও গো আজ ফোনে ফোনে প্রেম করে দেখা শোনায় উঠে গিয়ে ঘটকেরা হারিয়েছে কাজ আর ফেসবুকে প্রেম করে বিয়ের কিছুদিন পরে ও গো ফেসবুকে প্রেম করে বিয়ের কিছুদিন পরে বলে আব্বা বাঁচাও এ ছেলে তো চিটিং বাজ এর আগে দুটো বিয়ে ছিল দু জায়গা 2 লাখ করে ফাইন দিল এর আগে দুটো বিয়ে ছিল দু জায়গায় 2 লাখ করে ফাইন দিল আর সে মেয়ে বলে ও আব্বা তোমাদের দেখা ছেলে দাঁড়িয়েছিল বলে না শুনে আমার এই হাল হয় মোবাইল সবার হাতে হাতে দেখা যায় মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয় আজ রাস্তা ঘাটে বাজার মাঠে যেদিকে তাকায় দেখি রেশন সেলুনে পার্কে দোকানে হ্যালো হ্যালো ব্যস্ত সবাই এই মোবাইলের মাধ্যমে মানুষ খুব গোনা করে কেন মোবাইলের মাধ্যমে মানুষ খুব মিথ্যে কথা বলে এক জায়গা থাকে আর আরেক জায়গায় নাম বলে কেউ যদি কারোর কাছে টাকা পায় যদি ফোন করে যে দাদা বাড়ি আছেন টাকাটা পাই দেবো এত দূরে বলে যে 3 দিন বাড়ি ফিরতে সময় লাগবে মোবাইলের মাধ্যমে বড্ড মিথ্যে কথা বলে বউ যদি একবার ফোন করে হ্যাঁ গো কোথায় থাকবে অনেক দূরে বলবে এই তো এই বাড়ির কাছাকাছি পাড়ার মধ্যে এখানে একটা খেলা হচ্ছে দেখছি নানান রকম ভাবে মিথ্যে কথা বলে এখনকার দিনের ছেলেরা দেখবেন আমার একটা ছেলে আছে বয়স 11-এ পড়ে তাকে অনলাইন ক্লাসের জন্য মোবাইল দিতে হয়েছে যদি রিচার্জ একবার শেষ হয়ে যায় মার পিছনে ঘ্যাং ঘ্যাং করে আব্বাকে বলো না রিচার্জটা করে দেবার জন্য শুধু আমার ছেলে বলে নয় পাড়ার মধ্যে সব ছেলেদের দেখবেন যদি রিচার্জ শেষ হয়ে যায় মাথা পাগল হয়ে যায় আমার লেখক লিখছেন ও গোয়া যে এলো একদিন কাল মানুষের কি হাল দুদিন না খেয়ে ঠিক থাকতে পারে
কিন্তু রিচার্জ ফুরিয়ে গেলে ঘরে সে পাগল হালে মনে হয় গেছে তার বাপ মা মরে মনে হয় গেছে তার বাপ মা মরে আর যত চুরি বাট পারি চিটিং বাজের হাড়ি যত চুরি বাট পারি চিটিং বাজের হাড়ি মোবাইল হলো একটা মাধ্যম আর কার বউ কার সাথে ফিসি ফিসি মেতে থাকে কার বউ কার সাথে ফিসি ফিসি মেতে থাকে ধরা পড়ে বলে মোর ধরম ভাই খোদার কসম বসে বসে কথা বলে মোটর ভ্যানে বলে এখন আমি চড়েছি এরোপ্লেনে বসে বসে কথা বলে মোটর ভ্যানে বলে এখন আমি চড়েছি এরোপ্লেনে তবে সাবধান সাবধান এর আড়ে আছে ইবলিস শয়তান এক গোনা কেনার মেশিন ভাই মোবাইল সবার হাতে হাতে দেখা যায় মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয় আজ রাস্তা ঘাটে বাজার মাঠে যেদিকে তাকায় দেখি রেশন সেলুনে পার্কে ও দোকানে হ্যালো হ্যালো ব্যস্ত সবাই হ্যালো হ্যালো ব্যস্ত সবাই এই মোবাইলের মাধ্যমে আগের দিনের মেয়েদের দেখবেন বিয়ের আগে মা বলতো ওরে বড় হয়েছিস কদিন পরে তো পরের বাড়ি যাবি একটু রান্না বান্না শিখে যা কেমন করে রাঁধতে হয় কেমন করে ভাতে পানি ঝরাতে হয় মায়েদের কথা আগের দিনের মেয়েরা দেখবেন ভাবিদের হাতে মায়ের হাতে রান্না বান্না শিখে যেত বিয়ের আগে এখনকার দিনের মেয়েদের দেখবেন এই কথাটা বললে বলে তুমি চিন্তা করো না আমি ইউটিউব দেখে দেখে রান্না করে দেব বলছে দেখুন ও গোয়ে যুগের মেয়েরা বড় চালাক ভাবে এরা ইউটিউব দেখে দেখে রান্না শেখে কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে বিরিয়ানি বানিয়ে শ্বশুর বাড়ি গিয়ে বিরিয়ানি বানিয়ে খুলে দেখে হাঁড়িতে খিচুড়ি পড়ে খুলে দেখে হাঁড়িতে খিচুড়ি পড়ে আর ছেলেরা কি করে ও গো আগে এলো কি জামানা ছেলেরা খেলাধুলা করে না খেলার মাঠে গরু ছাগল চড়ে তাই এই যুবক সমাজ পঙ্গু হচ্ছে আজ এরা শুধু ইউটিউব ফেসবুক ফলো করে কি কথা বলবো এই যুগের ছেলেদেরকে দেখে এরা সারা রাত খারাপ খারাপ ছবি দেখে তাই বলে কবি সামাদুল করোনা এমন ভুল বলে কবি সামাদুল করোনা এমন ভুল যার কারণে জাহান্নাম যেতে হয় মোবাইল সবার হাতে হাতে দেখা যায় মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয় আজ রাস্তা ঘাটে বাজার মাঠে যেদিকে তাকায় দেখি রেশন সেলুনে পার্কে ও দোকানে হ্যালো হ্যালো ব্যস্ত সবাই হ্যালো হ্যালো ব্যস্ত সবাই হ্যালো হ্যালো ব্যস্ত সবাই শুনলেন একটা পাখি হইতাম যদি ডানা বালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা বালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওরে একটা আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা বালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওরে একটা আমি মদিনায় যাইতাম
এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া দানা যেথায় পড়েছিল নবীর কদম খানা এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া দানা যেথায় পড়েছিল নবীর বুকের মাঝে জড়াইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা গলা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা যাহার লাগি আমাদের মনটাতে যে সদা ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা যাহার লাগি গাবে যে সদা ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা যাহার লাগি আমারে মনটাতে যে সদা মন প্রাণ ভরিয়া আমি মন প্রাণ ভরিয়া রোজা তাহার দেখিতাম আমি রোজা তাহার দেখিতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা গলা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা গলা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম যাই হোক আপনাদেরকে একটা যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার শিয়রে এসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও
রাসূল শিয়রে এসে। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান হেসে আমার। গান হেসে আমার। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার শিয়রে এসে। কবু লেখার ফাঁকে যদি ডাকো আমার হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। কবু লেখার ফাঁকে যদি ডাকো আমার হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। যদি রাখো সতী সতী চরণ পাপীর ঘরে, যদি রাখো সতী সতী চরণ পাপীর ঘরে, জীবন কাটিয়ে দেব আমি সাপের চারিপাশে। সাপের চারিপাশে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার শিয়রে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। রেখেছি যাকে আমি হৃদয় মাঝে, নবীজির এক আশিক সে বলছে, রেখেছি যাকে আমি হৃদয় মাঝে, রেখেছি যাকে আমি হৃদয় মাঝে, তাজিম করি তাকে সকাল সাজে, রেখেছি যাকে আমি হৃদয় মাঝে, তাজিম করি তাকে সকাল সাজে। যার প্রেমে মগন স্বয়ং আল্লাহ তাআলা, যার প্রেমে মগন স্বয়ং আল্লাহ তাআলা, সেই আমিনার লাল নবী সাল্লাল্লাহু আলা, আমিনার লাল নবী সাল্লাল্লাহু আলা, আমিনার লাল নবী সাল্লাল্লাহু আলা। প্রথম ছন্দে কবি উত্তম মূল্যবান কথায় কি লিখছে শুনবেন। যারে আগমনে ও যারে আগমনে সারা ভুবনে, খুশির জোয়ার ওঠে চারিধারে, ও যারে আগমনে সারা ভুবনে, খুশির জোয়ার ওঠে চারিধারে।
আকাশ পাতাল হয়ে উতাল পাতাল, আকাশ পাতাল হয়ে উতাল পাতাল, তারা সিজদায় চলে যায় নবীর চরণে। আর কি বলে, কোথায় ছিল এই নূর, বলো বলো কহে তোর, কোথায় ছিল এই নূর, বলো বলো কহে তোর। এই নূর গোপনে, এই নূর গোপনে রেখেছিল আর সেই আল্লাহ, সেই আমিনার লাল নবী সাল্লে আলা, আমিনার লাল নবী সাল্লে আলা। তারপর কথায় কবি কি লিখে শুনবেন। শয়নে স্বপনে, ও শয়নে স্বপনে কার স্মরণে মন জিকির করে যাই এই সর্বক্ষণ। শয়নে স্বপনে, শয়নে স্বপনে কার স্মরণে মন জিকির করে যাই এই সর্বক্ষণ। আর রুকু সিজদাই, রুকু সিজদাই আর ওই নামাজের বেলায় তাকে দেখা পাই ওই কাবার মতো। আর সেই আমার প্রেমের নবী সবার মুক্তি চাবি, তারে ভক্তিতে, ও তারে ভক্তিতে যে করে অবহেলা, তাকে চিনবে না নবী হাসরের বেলা, তাকে চিনবে না নবী হাসরের বেলা। আমিনার লাল নবী সাল্লে আলা, আমিনার লাল নবী সাল্লে আলা। শেষ কথায় কবি মরণকে উদ্দেশ্য করে কি লিখেছে, কুল্লুন নাফসিন জায়কাতুল মউত, মরণের স্বাদ সবাইকে চাখতে হবে। কুল্লুন নাফসিন জায়কাতুল মউত, মরণের স্বাদ সবাইকে চাখতে হবে। শেষ কথায় কবি মরণ সম্বন্ধে কি লিখছে শুনবেন। আজরাইল, ও আজরাইল নিয়ে এলো মোর মরণ খবর, বলে হায়াতের পাতা ঝরে গেল তোর। ও আজরাইল, ও আজরাইল নিয়ে এলো মোর মরণ খবর, বলে হায়াতের পাতা ঝরে গেল তোর। নেকি গোনা, ও নেকি গোনা দেনা আর হবে না রে তোর। ইন্তেজার করে ওই মাটির কবর, আর তখন কবর আমায় পিষে দেয়, মনকের নেকির সওয়াল কয়, কি জবাব দিবি, কি জবাব দিবি তুই সেই সওয়ালের বেলা। তানবীর কালাম তোর জবানে তালা, তানবীর কালাম তোর জবানে তালা। রেখেছি যাকে আমি হৃদয় মাঝে, তাজিম করি তাকে সকালে সাজে। রেখেছি যাকে আমি হৃদয় মাঝে, তাজিম করি তাকে সকালে সাজে। যার প্রেমে মগ্ন স্বয়ং আল্লাহ তাআলা, সেই আমিনার লাল নবী সাল্লে আলা, আমিনার লাল নবী সাল্লে আলা, আমিনার লাল নবী সাল্লে আলা, আমিনার লাল নবী সাল্লে আলা। তোমার লীলা খেলা বোঝা বড় দায়, তুমি সবই করনে वाला দুনিয়ায়। কেউ পায় মুক্তি কেউ পায় শাস্তি এ ধরায়, তুমি সবই করনে वाला দুনিয়ায়।
যখন নমরুদ ইব্রাহিমকে ফেলিলেন অগ্নিকুবাতে, ভাবে মনে আজ ইব্রাহিম পুড়িবে আগুনের ছোবাতে। যখন নমরুদ ইব্রাহিমকে ফেলিলেন অগ্নিকুবাতে, ভাবে মনে আজ ইব্রাহিম পুড়িবে আগুনের ছোবাতে। বাইরে আগুন ভিতরে ফুল বাগান হয়, ও গো বাইরে আগুন ভিতরে ফুল বাগান হয়। তুমি সবই করনে ভালা দুনিয়ায়, তোমার লীলা খেলা বোঝা বড় দায়। তুমি সবই করনে ভালা দুনিয়ায়। ইউনুস নবী মাছের পেটে ছিল কঠিন অবস্থায়, তাহার পাশে ছিলে তুমি ওগো প্রভু দয়াময়। ইউনুস নবী মাছের পেটে ছিল কঠিন অবস্থায়, তাহার পাশে ছিলে তুমি ওগো প্রভু দয়াময়। 40 দিনের আহার তার কে যোগায়, ওগো 40 দিনের আহার তার কে যোগায়। তুমি সবই করনে ভালা দুনিয়ায়। যাকে বাঁচালেন গো খোদা ভয়ান তুফান বন্যার বেলায়, তাহার প্রাণ নিয়েছ কেড়ে গড়া তার জান্নাত দরজায়। আর ঢুকতে পেল না সাধের জান্নাত বাগিচায়, ঢুকতে পেল না সাধের জান্নাত বাগিচায়। তুমি সবই করনে ভালা দুনিয়ায়। সন্দেশ শুনবেন। তোমার লীলা খেলা বোঝার কারো সাধ্য নাই দুনিয়ায়। কারো রাখো সুখে তুমি, কারো রাখো গো অসহায়। তোমার লীলা খেলা বোঝার কারো সাধ্য নাই দুনিয়ায়। কারো রাখো সুখে তুমি, কারো রাখো গো অসহায়। কবি মুজিবুল আজ তোমার তারিফ করে যায়, কবি মুজিবুল আজ তোমার তারিফ লিখে যায়। তুমি সবই করনে ভালা দুনিয়ায়, তোমার লীলা খেলা বোঝা বড় দায়। তুমি সবই করনে ভালা দুনিয়া। तार लगी हो दीवाना, तार लगी हो दीवाना। तार नहीं तुलना, तार समके होना। तार लगी हो दीवाना, तार लगी हो दीवाना। तार नामे गाओ गान, बोलो अल्लाह महान। पाबे अबनीत तार अनुदान, पाबे अबनीत तार अनुदान। ताके भूले जेओ ना ओरे अबुझ मोना,
তাকে ভুলে যেও না ওরে অবুঝ মনা নিশিরাতে কেঁদে কেঁদে জপ তার নাম তার নেই তুলনা তার সম কেহ না তার লাগি হও দিবানা তার লাগি হও দিবানা তাকে ভাবো নিরালাই তাকে ডাকো সিজদাই তাকে ভাবো নিরালাই তাকে ডাকো সিজদাই তার মতো বন্ধু কেহ হবে না তার নেই তুলনা তার সম কেহ না তার লাগি হও দিবানা তার লাগি হও দিবানা শেষ কথা শুনবেন তাকে কেন খোঁজো না তাকে কেন বোঝো না তাকে কেন খোঁজো না তাকে কেন বোঝো না তাকে পেলে সবই পাবে তা কি জানো না তার নেই তুলনা তার সম কেহ না তার লাগি হও দিবানা তার লাগি হও দিবানা তার নামে গাও গান বলো আল্লাহ মহান পাবে অবনীত তার অনুদান পাবে অবনীত তার অনুদান এরপর রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সর্বাগ্যে সর্বপ্রথম আল্লাহ পাকের সম্মানদের ছোট্ট একটি হামদে বাড়ি তাআলা পরিবেশন করছি আশা করি ভালো লাগবে তুমি এত ভালোবাসো কেন আমি জানি না তুমি এত ভালোবাসো কেন আমি জানি না তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে মরি তোমাকে তো ভাবি না তুমি হাজার না চাওয়া নিয়ামতে ভরেছ বরকতে তুমি হাজার না চাওয়া নিয়ামতে ভরেছ বরকতে আমার জীবন মহল্লা আমি শুকুর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে মরি তোমাকে তো ভাবি না তুমি হাজার না চাওয়া নিয়ামতে ভরেছ বরকতে তুমি হাজার না চাওয়া নিয়ামতে ভরেছ বরকতে তুমি হাজার না চাওয়া নিয়ামতে ভরেছ বরকতে আমার জীবন মহল্লা আমি শুকুর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
আসমানে জমিন এ আলো এ বাতাস জানি সবই আমাকে ঘিরে, আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে, তবু কল্যাণে রাখো তাকে ধীরে। আসমানে জমিন এ আলো এ বাতাস জানি সবই আমাকে ঘিরে, আমি তোমায় ভুলে থাকি দূরে সরে, তবু কল্যাণে রাখো তাকে ধীরে। তুমি আমার আবেগে অনুভবে হৃদয়ে সৌরভে, তুমি আমার আবেগে অনুভবে হৃদয়ে সৌরভে, উত প্রেমের হল্লা। আমি শুকুর গুজার তোমার আল্লাহ, আমি শুকুর গুজার তোমার আল্লাহ, আমি শুকুর গুজার তোমার আল্লাহ, আমি শুকুর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে মরি তোমাকে তো ভাবি না। তুমি হাজার না চাওয়া নিয়ামতে ভরেছ বরকতে আমার জীবন মহল্লা। আমি শুকুর গুজার তোমার আল্লাহ, আমি শুকুর গুজার তোমার আল্লাহ, আমি শুকুর গুজার তোমার আল্লাহ, আমি শুকুর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ। সম্মানে অসীম ইজ্জতে রঙিন তুমি আমায় গড়েছ খোদা, থাকি পাপের পথে চলি জোরে সরে, তুমি হও না তবু জুদা। সম্মানে অসীম ইজ্জতে রঙিন তুমি আমায় গড়েছ খোদা, থাকি পাপের পথে থাকি জোরে সরে, তুমি হও না তবু জুদা। তুমি আমার ভরসা ভালোবাসা, বিপদে সবর আশা, মহান মালিক আল্লাহ। আমি শুকুর গুজার তোমার আল্লাহ, আমি শুকুর গুজার তোমার আল্লাহ, আমি শুকুর গুজার তোমার আল্লাহ, আমি শুকুর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে মরি তোমাকে তো ভাবি না। তুমি হাজার না চাওয়া নিয়ামতে ভরেছ বরকতে, তুমি হাজার না চাওয়া নিয়ামতে ভরেছ বরকতে আমার জীবন মহল্লা। আমি শুকুর গুজার তোমার আল্লাহ, আমি শুকুর গুজার তোমার আল্লাহ, আমি শুকুর গুজার তোমার আল্লাহ, আমি শুকুর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ।